আসসালামু আলাইকুম বন্ধুরা, বাজারের মতো পারফেক্ট কালোজাম মিষ্টি তৈরির জন্য আমি প্রথমে নিয়ে নেব 2 কাপ গুঁড়ো দুধ, হাফ কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার। এখন আমি নিয়ে নেব একটা ডিম, তাতে দিয়ে দেব 2 চামচ চিনি, সামান্য সয়াবিন তেল দিয়ে ডিমটা ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে গুঁড়ো দুধে ডিমটা অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা রেডি হয়ে গেলে এখন তাতে দিয়ে দেব সামান্য ফুড কালার দিয়ে ডোটা আরেকটু নেড়েচেড়ে নিয়ে আমি মিষ্টিগুলো শেপ দিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা যদি বাসায় এরকম মিষ্টি তৈরি করতে পারেন তাহলে আর বাজারের মিষ্টি খেতেই চাবেন না। তো মিষ্টিগুলো আমার শেপ দেওয়া হয়ে গেছে। এদিকে আমি একটা কড়াইয়ে তেল গরমে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে মিষ্টিগুলো তাতে দিয়ে দেব। তো বন্ধুরা, মিষ্টিগুলো হালকাভাবে নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে মিষ্টিগুলোতে যখন কালার চলে আসবে তখন মিষ্টিগুলো আমি উঠিয়ে নেব। এদিকে আমি চিনি শিরা করতে দিয়েছিলাম, তাতে মিষ্টিগুলো দিয়ে দেব। তো আমার পারফেক্ট কালোজাম মিষ্টি রেডি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, বাজারের মতো পারফেক্ট কালোজাম মিষ্টি তৈরির জন্য আমি প্রথমে নিয়ে নেব 2 কাপ গুঁড়ো দুধ, হাফ কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার। এখন আমি নিয়ে নেব একটা ডিম, তাতে দিয়ে দেব 2 চামচ চিনি, সামান্য সয়াবিন তেল দিয়ে ডিমটা ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে গুঁড়ো দুধে ডিমটা অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা রেডি হয়ে গেলে এখন তাতে দিয়ে দেব সামান্য ফুড কালার দিয়ে ডোটা আরেকটু নেড়েচেড়ে নিয়ে আমি মিষ্টিগুলো শেপ দিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা যদি বাসায় এরকম মিষ্টি তৈরি করতে পারেন তাহলে আর বাজারের মিষ্টি খেতেই চাবেন না। তো মিষ্টিগুলো আমার শেপ দেওয়া হয়ে গেছে। এদিকে আমি একটা কড়াইয়ে তেল গরমে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে মিষ্টিগুলো তাতে দিয়ে দেব। তো বন্ধুরা, মিষ্টিগুলো হালকাভাবে নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে মিষ্টিগুলোতে যখন কালার চলে আসবে তখন মিষ্টিগুলো আমি উঠিয়ে নেব। এদিকে আমি চিনি শিরা করতে দিয়েছিলাম, তাতে মিষ্টিগুলো দিয়ে দেব। তো আমার পারফেক্ট কালোজাম মিষ্টি রেডি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।